বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ঋষি বশিষ্ঠ ও ঋষি বিশ্বামিত্রের সঙ্গে কেন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কিভাবে থেমেছিল, ঋষিদের মধ্যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর ছিল সেই সম্বন্ধে। তাহলে শুরু করা যাক। সত্যবতের পুত্র হরিশ্চন্দ্র সত্যবত পিতা ত্রিবন্দনের অভিশাপে ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েছিলেন। সেই জন্য ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র বলা হয়। এই হরিশ্চন্দ্রের নিমিত্ত ঋষি বিশ্বামিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে বহু বর্ষব্যাপী যুদ্ধ হয়। তারা পক্ষীতে রূপান্তরিত হয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বিশ্বামিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে চিরকাল শত্রুতা ছিল। পূর্বে বিশ্বামিত্র ছিলেন একজন ক্ষত্রিয়। বিশ্বামিত্রের নাম ছিল রাজা বিশ্বরথ। এই বিশ্বরথ কঠোর তপস্যার প্রভাবে তিনি ব্রাহ্মণ হতে চেয়েছিলেন। তাদের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়েছিল কামধেনু বা নন্দিনী নামে এক গরুকে নিয়ে। কামধেনু ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে সমস্ত সুবিধা দিত, অর্থাৎ যেটা বৈশিষ্ট্য কামধেনুর কাছে চাইতো সেটাই পূরণ করে দিত। এই গুণ নিজের চোখে চাক্ষুষ করে রাজা বিশ্বরথ ঋষি বৈশিষ্ট্যের কাছে ওই নন্দিনী গরুকে লোভে পড়ে চেয়ে বসে। ঋষি বৈশিষ্ট্য কোনো স্থিতিতেই কামধেনুকে দিতে রাজি হয়নি। তখন থেকেই তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। আবার রাজা বিশ্বরথ কঠোর তপস্যা দ্বারা ব্রাহ্মণ হতে চেয়েছিলেন, কিন্তু বশিষ্ঠ তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেননি। তার ফলেও তাদের মধ্যে মতবিরোধ হয়। পরে কিন্তু বিশ্বামিত্রর ক্ষমাগুণের জন্য বশিষ্ঠ তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে নেন। এক সময় রাজা হরিশ্চন্দ্র এক যজ্ঞ অনুষ্ঠান করেন এবং বিশ্বামিত্র ছিলেন সেই যজ্ঞের পুরোহিত। কিন্তু বিশ্বামিত্র দক্ষিণাস্বরূপ যা চান রাজা হরিশ্চন্দ্র তা দিতে সম্মত হননি। রাজা হরিশ্চন্দ্রের গুরু ঋষি বশিষ্ঠ তা অনুমোদন করেননি। তার ফলে বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই কলহ বিবাদ এতই তীব্র হয়ে উঠেছিল যে তাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। তারা দুইজনের প্রতি ক্রুদ্ধ হয়ে পরস্পরকে অভিশাপ দিতে শুরু করেন। একজন বলেন তুমি পক্ষী হও এবং অন্যজন বলেন তুমি বক হও। এইভাবে তারা দুইজনে পক্ষীতে পরিণত হয়ে রাজা হরিশ্চন্দ্রের জন্য বহু বৎসর ধরে যুদ্ধ করেছিলেন। ব্রহ্মার হস্তক্ষেপে শেষ পর্যন্ত যুদ্ধ থামিয়ে তারা কোলাকুলি করে মিত্রতা স্থাপন করে। এর আর একটি উপাখ্যান, সেটি হলো এইরকম। ঋষি বৈশিষ্ট্য 12 বছর ধরে জলের নিচে ধ্যান করছিলেন। তিনি আধ্যাত্মিকভাবে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চেয়েছিলেন। জল থেকে বেরিয়ে এসে তিনি দেখতে পান যে তার সবচেয়ে প্রিয় শিষ্য হরিশ্চন্দ্র গুরুতর সমস্যায় পড়েছেন। ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের প্রাসাদে এসে তাকে কিছু কাজ করতে বলেছিলেন। হরিশ্চন্দ্র তার প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় বিশ্বামিত্র তাকে তার রাজ্য ত্যাগ করতে বাধ্য করেছিলেন। স্ত্রী ও পুত্রকে বিক্রি করে একজন কর্মচারী হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। ঋষি বৈশিষ্ট্য যখন দেখলেন যে হরিশ্চন্দ্র এত কষ্ট ভোগ করছেন, ঋষি বৈশিষ্ট্য বিশ্বামিত্রকে বললেন, আমার প্রিয় রাজা তোমার হাতে কষ্ট পাচ্ছেন, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাখি হয়ে যাবে। বিশ্বামিত্র মুনিও পাল্টা অভিশাপ বশিষ্ঠ মুনিকে দিলেন, তুমিও তৎক্ষণাৎ পাখি হয়ে যাবে। তারা দুজনেই বিশাল পাখি হয়ে আকাশে যুদ্ধ শুরু করে। ডানা ঝাপটাতে ঝাপটাতে তারা গাছপালা, ঘর বাড়ি, ক্ষেত খামার সবকিছু ধ্বংস করছিলেন। সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে ব্যস্ত ছিলেন। ব্রহ্মা দুটি বিশাল পাখির যুদ্ধ দেখতে পেলেন। ব্রহ্মা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন ওই দুটি বিশাল পাখির একজন হচ্ছে ঋষি বশিষ্ঠ আর অপরজন ঋষি বিশ্বামিত্র। তখন ব্রহ্মা তাদের থামাবার জন্য দুটি পাখির ডানাগুলি কেটে দিলেন, যাতে উড়ে উড়ে লড়াই করতে না পারেন। তবুও তাদের ক্রোধ থামল না। দুটি পাখি মাটিতে মুখোমুখি যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। তা দেখে ব্রহ্মা দুটি পাখিকে আবার মানুষে পরিণত করলেন। তখন ব্রহ্মা তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমাদের লজ্জা করে না নিজেদের স্বার্থের জন্য একে অপরের সাথে যুদ্ধ করতে এবং সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে? তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং লজ্জিত বোধ করেন। তারা ব্রহ্মাকে বলেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। এইভাবে দুই ঋষির যুদ্ধ থামে। উভয় ঋষি মহাজ্ঞানী ও মহান ছিলেন, কিন্তু কেউই নিজেদের অহংকার ও ক্রোধকে জয় করতে পারেননি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো নমস্কার।